নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। দেখুন, এখানে আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে কিন্তু ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে জলটা কিন্তু ফেলে দেবো। অনেক সময় সাবুর গায়ে নোংরা থাকে, সেই জন্যে ভালো করে সাবুটা ধুয়ে জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এখানে সাবুটা কিন্তু ভিজিয়ে রেখে দেবো। জলের পরিমাণ কিন্তু এখানে অল্প দিতে হবে, জল টেনে নেবে, অথচ সাবুগুলো ভিজে ফুলে থাকবে। দেখুন, আধ ঘন্টা মতন আমি এখানে সাবুটা ভিজিয়ে রেখেছি, জলটা পুরো টেনে নিয়েছে আর সাবুগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। একটা আলু আমি ছোট ছোট পিস করে সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে। ঠিক এমনিভাবে কিন্তু আলুগুলো যেন শক্ত ভাব না থাকে, সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এবার সাবুগুলো কিন্তু আলুর মধ্যে দিয়ে দেবো। কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেবো, এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা আদা আমি নিয়ে নিয়েছি, এক টুকরো আদাটা ভালো করে গ্রেটার দিয়ে ঘষে আমি দিয়ে দেবো। পরিমাণ মতন এখানে বাদাম দিয়ে দিলাম, বাদামটা কিন্তু ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। ভালো করে হাতের সাহায্যে আমি এখানে মাখিয়ে নেব। আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 2 চামচ মতন বেসন। যখন দেখবেন মাখাতে মাখাতে একটু নরম ভাব, তখন কিন্তু বেসনটা দিতে হবে। এখানে বেসনটা না দিয়েও কিন্তু আপনারা সাবুর পকোড়াটা করতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেলে এখানে হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এক এক করে সাবুর বড়াগুলো তেলে ভেজে নেব। এক এক করে কিন্তু দিয়ে দিলাম। সাবুর বড়াটা কিন্তু আপনারা নিরামিষ দিনেও করতে পারেন, পেঁয়াজ ছাড়া, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা ভালো করে উল্টে পাল্টে এখানে লাল করে একটু ভেজে নেব। দেখুন, এখানে কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে, দু পিঠই সমানভাবে। একটা পাত্রে আমি নামিয়ে নেব। বাদবাকি সাবুর বড়াগুলো আমি এখানে একইভাবে কিন্তু ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একবার হলেও কিন্তু এই সাবুর বড়াটা বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকটা বড়া আমার একইভাবে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। আর রেসিপি ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।